শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পূর্ব ইসরায়েলের সিজারিয়ার বাড়ি লক্ষ্য করে আবারও দুটি বোমা হামলা হয়েছে। তবে নেতানিয়াহু ও তার পরিবারের কেউ সে সময় বাড়িতে ছিল না, এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি ফ্লেয়ার বোমা আঘাত হানে। বোমা দুটি বাড়ির বাগানে আছড়ে পড়ে। তবে সে সময় প্রধানমন্ত্রী ও তার পরিবার বাড়িতে ছিল না এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এই ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এক পোস্টে এটিকে সব সীমারেখা অতিক্রম বলে অভিহিত করেন। তিনি নিরাপত্তা ও বিচারিক সংস্থাগুলোর কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগও ওই হামলার নিন্দা করেছেন এবং তদন্তের ঘোষণা দিয়েছেন। নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হামলা এখন সব সীমা অতিক্রম করেছে। তার বাড়িকে লক্ষ্য করে ফ্ল্যাশ বোমা ছোড়ার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে। এখনো পর্যন্ত শনিবারের বোমা হামলার জন্য কেউ দায়িত্ব নেয়নি। গত অক্টোবর মাসে সিজারিয়া নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালানো হয়েছিল, তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।